দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার 30। দেহি নিত্যম বদ্ধহয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতং শোচিতুমহর্ষি। অনুবাদ: হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবাধ্য, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্য: অবিনশ্বর চিন্ময় আত্মার উপদেশমূলক প্রসঙ্গ ভগবান এখন সমাপ্ত করছেন। বিভিন্নভাবে অবিনশ্বর আত্মার বর্ণনা করে ভগবান প্রতিপন্ন করলেন যে আত্মা অমর এবং দেহ অনিত্য। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ যুদ্ধে নিহত হবেন, এই ভয়ে ক্ষত্রিয়রূপে অর্জুনের স্বীয় কর্তব্য পরিহার করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক শিক্ষার ওপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার একটি অস্তিত্ব রয়েছে। এমন নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই বা রাসায়নিক পদার্থের পারস্পরিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থার চেতনার লক্ষণগুলি বিকাশ ঘটে। যদিও আত্মা অবিনশ্বর, কিন্তু তাই বলে হিংসাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে হিংসাকে নিরুৎসাহিত করা হয় না। এই প্রয়োজনীয়তার সামঞ্জস্য বিধান করতে হবে, অবশ্য ভগবানের বিধান অনুসারে, নিজেদের খেয়াল খুশি মতো নয়।